এই সাউথ ইন্ডিয়ান ব্রাইডাল লুকের আগের দিনের লাইভে তোমরা অনেকেই ভীষণ ভালো ভালো কমেন্টস করেছো। তো আজকে আমি তোমাদের সাথে এই লুকটা শাড়ি ড্র্যাপিংয়ের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। ভীষণ ক্যাজুয়াল একটা ড্র্যাপিংকে কিভাবে ইউনিক করা যায় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। নর্মালি আমরা যেভাবে শাড়ি পরি পেটিকোটের সাথে শাড়িটাকে খুব ভালোভাবে ট্যাগ করে নেব এবং এই ট্যাগ করার সময় আমরা খুব ভালোভাবে খেয়াল রাখবো যে যেন যে লেন্থ সেই লেন্থটা যেন মডেল বা ব্রাইডের হাইটের থেকে একটু নিচে থাকে, তাতে কি হয় দেখতে ভালো লাগে। এরপর আমি আঁচলটা যতটা লেন্থ রাখতে চাইছি ঠিক সেইভাবেই আঁচলের লেন্থটা রেখে আমি এটা যেহেতু ক্লাস ছিল স্টুডেন্টদেরকে বুঝিয়ে বুঝিয়ে আমি ভিডিওটা করেছি, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নাও। এবার আমি করব কুচিটা দেখো আমি একটু আগে কুচিটা করার আগে আমি যে শাড়ির কুচির বাইরের দিকের যে অংশটা সেই অংশটাতে আমি ছোট ছোট প্লিট ফেলছি। প্লিটটা ফেলে নিলে কি হয় এই জায়গাটা ডেকোরেট করলে দেখতে খুব সুন্দর লাগে। ছোট ছোট প্লিট থাকবে এবং সেই প্লিটটাকে আমি একটা ছোট্ট পিনের সাহায্যে শাড়ি এবং পেটিকোটের মিডিলে আমি লক করে নেব, যাতে আমার মডেলের বা ক্লায়েন্টের না লেগে যায় সেটা খেয়াল রেখে। এরপর আমি করব কুচি। আর কুচি করার সময় আমি মডেলের হেল্প নিয়ে কুচি করেছি, কেননা শাড়িটা ছিল খুব সফট, ভীষণ সফট শাড়ি, যে কারণে একা একা কুচিটা করতে একটু প্রবলেম হচ্ছিল বলে আমি মডেলের হেল্প নিয়ে কুচিটা করেছি। কুচিটা করার পর কুচিটাকে আমি যখন ট্যাগ করব তখন আমি একটা ছোট্ট পিনের সাহায্যে কুচিটাকে খুব ভালোভাবে লক করে নেবো, যাতে কুচিটা মিসপ্লেস না হয়। এইভাবে তোমরা সাধারণত শাড়ি পরিয়ে দেখবে যে অনেক সময় হয় কি পায়ে টান পড়ে যে কুচি সরে আসে। যদি একটা পিন দিয়ে তোমরা লক করে কুচিটাকে লক করো না, তখন দেখবে কুচিটা বেরিয়ে আসবে না। এরপর আমি দেখো আঁচলটাকে খুব ভালোভাবে ডেকোরেট করে নিচ্ছি। আঁচলের প্লিটগুলো ভীষণ পাতলা পাতলা প্লিট করেছি, মানে আমি যাতে অনেকগুলো প্লিট হয় সেই জন্যই সরু সরু করে প্লিট করেছি, দেখতে সুন্দর লাগে। অনেকগুলো প্লিট করলে শাড়ির যে আঁচলটা অনেক সুন্দর লাগে এবং প্রেজেন্টেবল লাগে। আর শাড়ির ড্রেপিং প্রেজেন্টেবল হয় পুরোটার ওপরই, কুচি হোক, আঁচল হোক এবং শাড়ির প্লিট হোক, সবটার ওপরই শাড়ির যে প্রেজেন্টেশনটা সেটা থাকে। এরপর আমি দেখো খুব ভালোভাবে প্লিটগুলোকে ডেকোরেট করে নিচ্ছি যাতে প্রত্যেকটার মধ্যে ব্যালেন্স থাকে। আর যে জায়গাটা আমার মনে হচ্ছে যে প্লিটটা ঠিকঠাক পড়েনি সেই জায়গাটা কোনো স্ট্রেটনার বা কোনো ক্রিম্পারের সাহায্যে একটু হালকা করে টেনে নিলে কী হয় প্লিটটা খুব ইজিভাবে পড়ে যায়। এরপর আমি এটাকে কোমরবন্ধন দিয়ে লক করব। এবার দেখো আমি কোমরবন্ধন দিয়ে লক করে নিচ্ছি আর আঁচলটাকে আমি কোমরবন্ধনের সাথেই লক করে নিচ্ছি। এবার তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে যে কিভাবে আমি শাড়িটা পরালাম। অবশ্যই তোমরা জানিও যে আমার এই ড্র্যাপিংটা তোমাদের কীরকম লাগলো। সত্যি কথা বলতে ড্র্যাপিংটার মধ্যে কিছু আলাদা কিছু নেই, রেগুলার যেভাবে ড্র্যাপিং আমরা করে থাকি সেটা কি একটু প্রেজেন্টেবল করে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর যেহেতু এটা ডেমনস্ট্রেশন ছিল, স্টুডেন্টদেরকেও দেখানো ছিল, তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। ওকে, টাটা, বাই। আসবো আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে।